বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন, ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি? আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না, এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা। সবাই দেখে, পাত্রর কোনো বেল নেই। পাত্রর বোনের জামাইও দেখে, আছে না নাই? এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন? খুব খারাপ কাজ। আরে ভাই, বিয়ে যে করবে সে দেখবে, তার পরিবারের মেয়েরা দেখবে, এমনকি পাত্রের বাপও দেখবে না। দেখবে শুধুমাত্র একজন পুরুষ, সে কে? যিনি বিয়ে করবেন তিনি। আর তার পক্ষ থেকে তার মা, বোন, ভাবি তারা দেখতে পারে ভেতরে যে, কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না, জায়েজ না, এটা গুনাহ। এখন মুশকিল হলো আজকাল কোনো ছেলে যদি বাপরে বলে, আব্বা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর বলছে যে আপনার জন্য দেখা জায়েজ হবে না, আপনি এখানে বসেন, আমি দেখে আসতেছি। বলবে যে বেয়াদব, বিয়ের আগেই অবস্থা রে বাবা, এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারার পিঠে মায়েরই পড়বে, শুধু একটাও নিচে পড়বে না। মুরব্বী বুঝতেছেন না, সেজন্য তখন মুরব্বীরে বলবেন, বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা, তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়েজ করে না। আমরা ইসলাম বুঝি না, যার কারণে এই সমস্যা হয়েছে। মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। যদি ছেলের বাপই দেখতে না পারে, তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই বাড়ির সামনে বসে থাকো। চাচা মিয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন, আর বোনের জামাইরে কোথায় রাখবেন? খবরদার, তুমি ডেঞ্জারাস, তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো। তার ওখানে দোকানের চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসবেন। ওই বেচারা চাটা ফালাতে চলে যাবে, বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাব না। কত খারাপ! আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি, ঠিক না ভাই? ঠিক। যুবকরা হিম্মত করতে হবে, আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না। ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে, গুনাহ। আবার 4-5 জন 6 জন মিলে মেয়েকে আনার পরে দাঁড়াতে দেখি, বসতে দেখি, ঘুরোতে দেখি, হা করে দাঁতগুলা দেখাওতে দেখি, কানের ছিদ্রটা দেখাওতে দেখি, হাইটা দেখাতে দেখি, কেমন লাগে? মনে হচ্ছে গরু কিনতে গেছে। আহা, নারীর প্রতি অসম্মান, অপমান, এগুলো জায়েজ না ইসলামে। ছেলে দেখবে, বাহ্যিকভাবে কথা বলবে, তার মন মানসিকতা বোঝার চেষ্টা করবে, শেষ। আর আসল দেখা হবে তার চারিত্রিক দিক, সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন। এই হাঁটাহাঁটি দেখার কি আছে? আপনি কি গরু কিনতে আনছেন? অনেক মেয়েকে এভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আর মুরব্বীরা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে, কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন, তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, স্পষ্ট হারাম যদি জানে, হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিআইনিহি, একেবারে মূলগতভাবে হারাম। যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে, একজনের পকেটমারি করে টাকা নিয়ে আসছে, এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য এই টাকা নেওয়াটাও হারাম। এই টাকা নেওয়াটাও কি হারাম। আরেকটা লোক, তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত, সে সুদ খায়, ঘুষ খায়, আবার হালাল ইনকামও আছে, ভেজাল টেজাল আছে আর কি। এই লোকের টাকা দিছে, সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না, তাহলে সেটা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত। একটা কথা বলি ভাই, আজকাল মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না। আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি, পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল, কারণ তাদের 4টা বৈশিষ্ট্যের একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না। তাদের দায়িত্ব ছিল কি? তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না চেষ্টা করা। কোত্থেকে চেষ্টা করবে? বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ, ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ, বড় একটা অংশ আছে যে সে নিজেই কি 2 নম্বর। আবার সবাই না, আল্লাহর ঘরের খেদমত করেন, কমিটির দায়িত্বে আছেন, বহু হাজার লাখো ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে। একটা কথা বলি, আপনারা যারা মক্কা শরীফ গেছেন, জায়গা যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা দেখছেন বাইতুল্লাহর কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে, দেখছেন আপনারা?
এটাকে বলে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল, ভিতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এটা ছিল, কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো, মসজিদের কাবার ভিতরের অংশ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল, পুরান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন, তখন তিনি সহ মক্কার তখন মুশরিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না, আর সমাজে হালাল টাকা কম থাকে, এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকাতে পারে নাই। আজও পর্যন্ত সেটা বাইতুল্লাহর বাহিরের অংশ, ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য। অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি। এই জাকজমকের নাম মসজিদ না। মসজিদ সাদা সিধা থাকুক, তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক। আল্লাহ মাফ করুক, হুজুররাও এখন আর বাজ বিচার আমরা করি না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার। এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে, অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন, হারাম টাকা দিবেন না। আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো, দিলে দায়িত্ব আপনার। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হাদিসে আসছে আল্লাহ পবিত্র, হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না। এই জন্য এটা করা যাবে না, কমিটির দায়িত্ব।